আপনারা দেখছেন আমতা টিভি। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে কেন্দ্রীয় ওয়াকফ বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় একটা আইন নিয়ে আসতে চলেছে। তারই ফলে গোটা রাজ্য সহ গোটা দেশে কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ করা হচ্ছে। সেই প্রতিবাদের কিন্তু ব্যতিক্রম হয়নি কলকাতায়। আজকে 19 তারিখে রানী রাসমণি রোডে পীরজাদা তোহা সিদ্দিকী নির্দেশে কিন্তু আজকে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বীরভূমের সভাধিপতি কাজল শেখ সহ ইসমাইল সিদ্দিকী, ফুরফুরার ইসমাইল সিদ্দিকী সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ মেম্বাররা উপস্থিত ছিলেন এবং সর্বোপরি উপস্থিত ছিলেন সর্বসাধারণ জনগণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই সভাতে উপস্থিত ছিলেন বিভিন্ন মানুষ। সম্পূর্ণ ভিডিও আমরা কিন্তু আমতা টিভির পর্দায় তুলে ধরবো, সঙ্গে থাকবেন। ববি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে। আর কিছু কিছু মুসলমান টিভিতে বসবে, ওরা চা খাওয়ার জন্য নাম আসছে মুসলমান। কি বলি, কি আওয়াজছে বলে আছে, কি বলেছে ববি হাকিম, কি ভুল বলেছে? কলকাতা টিভি একটা নিউজ দেখবেন, ববি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে, ওনার 18 মিনিটের বক্তব্য শুনতে হবে। আমি তোহা সিদ্দিকী এক জায়গায় বক্তব্য রেখেছিলাম, এ মুসলমান তৈরি হও, এ মুসলমান তৈরি হও, এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে। সেই লড়াইটা, সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে, বোমের লড়াই না হয়, তরোয়ালের লড়াই না হয়, বন্দুকের লড়াই না হয়, সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই। যারা পিছনে দাঁড়িয়ে আছে অমিত শাহ বলছে যে কেউ ওয়াকফ বিল আটকাতে পারবে না, আমরা কেউ ওয়াকফ আইন পাস করবই। শুনুন না, তাহলে অমিত শাহ বলছে আমরা ওয়াকফ বিল পাস করবই, তাহলে এখানে বুঝে নিতে হবে আপনাদের। তো অমিত শাহ তাহলে মানে ক্ষমতায় এসেছে, মানে জোর করে ক্ষমতায় এসেছে আর জোর করে মানুষের জিনিস হস্তক্ষেপ করবে। তো অমিত শাহকে আমরা জানিয়ে দিই, ভারতবর্ষের মুসলমান আমরা জীবন থাকতে আমরা ওয়াকফ সম্পত্তি দখল করতে দেবো না, আত্মসাৎ করতে দেবো না। ওয়াকফ সম্পত্তিটা অমিত শাহর বাবার সম্পত্তি নেই, আর আমি তোহা সিদ্দিকী আমারও বাবার সম্পত্তি নেই। ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি, আল্লাহর সম্পত্তি। কেন অমিত শাহ বাবু বলেন না দেবত্ব সম্পত্তি হাত দিতে, দেবত্ব সম্পত্তিতে হাত দিতে, মুসলমানদের পাশে না কামড়ালে হবে না। এই সরকারটাই তো ক্ষমতায় এসেছে, এরা ভারতবর্ষের মানুষ, এদের তো কোনো মানে কোনো ইস্যু নাই, এদের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান। এরা যত মন্দির মসজিদ হিন্দু মুসলমান করবে তত এদের পায়ের তলাতে মাটি সরে যাবে। ওয়াকফ বিলের বিরোধিতা আমরা যা করছি তার চেয়ে বেশি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে করে দেখাতে হবে। এই জন্য করে দেখাতে হবে আমরা মুখ্যমন্ত্রীকে 2 হাত তুলে ভোট দিচ্ছি, আশীর্বাদ করেছি। মন্ত্রী ছিলেন, তৃণমূলের মন্ত্রী ছিলেন, কিন্তু লোকসভা অধিবেশনে যদি এরা অনুপস্থিত থাকে তাহলে তো বিজেপি সুবিধা পেয়ে যাবে একদম। এইটি আমার বক্তব্য। 370 যখন হয় ওরা বিল পাস করবে কি না করবে আলাদা ব্যাপার। বেইরা আসছে, মানে বেইরা আসা মানে ওদের একটা সুযোগ দেওয়া হচ্ছে, এটা আমরা মুসলমানরা বুঝে গেছি। তো ওয়াকফ বিল যখন পাস করবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো ওখান থেকে কোনো এমপি না বাইরে আছে প্রতিবাদ করতে হবে তাদের, সেটা আমরা বাংলা মানুষ দেখতে চাইছি। আপনার নজর রাখছেন? অবশ্যই।